ওকে, তো আমরা টোন অফ দ্য প্যাসেজ পড়ছিলাম। আগের দিন সিঙ্গেল টোনগুলো দেখেছি, তারপরে জয়েন্ট টোন যেগুলো দুটো একসাথে রয়েছে সেরকম অপটিমিস্টিক সেলিব্রিটিটা আমরা দেখেছি। আমি একবার একটু মিনিংটা বলে দিচ্ছি। অপটিমিস্টিক মানে কি? উইথ হোপ, মানে পজিটিভ এনার্জি আর প্রেস, কারোর প্রশংসা করছে, ঠিক আছে? অপটিমিস্টিক মানে আশাবাদী। আর সেলিব্রেটারি মানে কারোর কোনো অ্যাচিভমেন্টকে সম্মান করা, অনারিং দ্য অ্যাচিভমেন্ট অফ সামওয়ান, ঠিক আছে? এরপরে 2 নম্বর কী ছিল? ইনডিফারেন্ট অ্যান্ড ডিটাচড। ইনডিফারেন্ট অ্যান্ড ডিটাচড এটা কি? ইনডিফারেন্টটা কি? অনেকটা নিউট্রাল, মানে তার নিজস্ব কোনো কমেন্ট নেই, যা কিছু হোক না কেন সে কিছু বলছে না নিজে থেকে। নিউট্রাল জোন মানে নো ইমোশনাল ইনভেস্টমেন্ট ইজ দেয়ার। আর ডিটাচ মানে কি? ডিটাচ মানে কোনো রকম বায়াসনেস নেই, ইম্পার্শিয়াল বা আনকনসার্ন। তো এবার নেক্সট আজকে আমরা 3 নম্বর থিম বা টোনে আসব, হিউমারাস অ্যান্ড স্যাটারিক্যাল। হিউমারাস মানে কি? একটু ফানি টাইপের। এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, এই হিউমারাস শব্দটার অর্থ কি? বেসিক্যালি ফানি, বা বলতে পারি লাইট হার্টেড, টু এন্টারটেন উইদাউট হিডেন এজেন্ডা। লাইট হার্টেড, বেসিক্যালি টু এন্টারটেন। টু এন্টারটেন। আর স্যাটারিক্যাল যেটা, এটা ব্যঙ্গাত্মক। এটা আমি হিউমারাস বললাম, তো এটা লিখে নাও, ফানি বা লাইট হার্টেড অর টু এন্টারটেন। তারপর এখানে নিচে লেখো উইথাউট এনি হিডেন এজেন্ডা। মানে কোনো রকম হিডেন এজেন্ডা নেই, জাস্ট হাসি মজাক করছে মানে হাসি মজাক করছে। আর স্যাটারিক্যাল যেটা, এটা মানেও মজা করা। এটাও কি করে লিখে নাও, ইউজেস হিউমার। ইউজেস হিউমার। কমা আইরনি অর এক্সাগ্রেশন, মানে কোনো কিছুকে এক্সাগ্রেট করা মানে বাড়িয়ে বলা। এক্সাগ্রেশন। এবার কি উদ্দেশ্যে? টু, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সপোজ অ্যান্ড ক্রিটিসাইজ। টু এক্সপোজ অ্যান্ড ক্রিটিসাইজ, ঠিক আছে? তাহলে ইউজেস হিউমার অর আইরনি, মানে কোনো কিছু হাসি মজার সাহায্য নিচ্ছে কি জন্য? কাউকে ব্যঙ্গ করবার জন্য, এটা ব্যঙ্গাত্মক, ঠিক আছে? কোনো কিছুকে ক্রিটিসাইজ করবার জন্য বা এক্সপোজ করবার জন্য। এটা বেসিক্যালি কোথায় হয়? পলিটিক্সের ক্ষেত্রে হতে পারে, সোসাইটির ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? বেসিক্যালি এর মানে হচ্ছে মকারি, মানে ব্যঙ্গ করা।
মকিং বা রিডিকিউল। ওকে, বুঝতে পারলে? লিখে নাও এটা। আচ্ছা, এবার নেক্সট আমরা পরের টোনে আসছি। চার নম্বর, নেক্সট লেখো 4 নম্বরে অ্যানালিটিক্যাল and critical। Analytical and critical। এবারে অ্যানালিটিক্যাল আর ক্রিটিক্যাল বলতে কি বোঝায়? তো প্রথমে একটা জিনিস লেখো, এর গোলটা কি? বেসিক্যালি কোনো কিছুকে এক্সামাইন করা বা জাজ করা। দিস আর ইউজড টু এক্সামাইন or judge। These are used to examine or judge। ঠিক আছে, these are used to examine or judge। এবার অ্যানালিটিক্যাল মানে কি? What do you mean by analytical? এই অ্যানালিটিক্যাল মানে কি? মানে হচ্ছে কোনো কিছুকে লজিক্যালি ব্রেক করে সেটাকে অ্যানালিসিস করা। এটা বেসিক্যালি এভিডেন্স বেসড। তো লেখো এখানে কি হচ্ছে, ব্রেক সাবজেক্ট ইনটু পার্টস to understand it logically। ঠিক আছে, it is usually rational and evidence based। It is basically rational and evidence based। It is basically rational and evidence based। আর ক্রিটিক্যালটা কি এটাও লিখে নাও। ক্রিটিক্যাল মানে কিন্তু সবসময় ভেবো না যে নেগেটিভ। এর মানে হচ্ছে কোনো কিছুকে এভালুয়েট করা, মানে থরলি ওটাকে জাজ করা। ঠিক আছে, তো লিখে নাও
দেখো ইট ডাজ নট necessarily it does not necessarily mean negative. এটা কিন্তু সবসময় নেগেটিভ হয় না। ইট ডাজ নট নেসেসারিলি মিন নেগেটিভ, রাদার it means evaluating the merits and demerits. Evaluating the merits and demerits. Evaluating the merits and demerits. Evaluating the merit and demerit. স্যার লাস্টটা কি লিখেছে? মেরিট এবং ডিমেরিট গুলোকে এভালুয়েট করা। প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ সব দুটো অ্যাসপেক্ট থাকে, তো সেগুলোকে এভালুয়েট করা। এবার কোন কোন ওয়ার্ড থাকলে তুমি বুঝতে পারবে যে এটা অ্যানালিটিক্যাল হচ্ছে। কিছু কিছু কিওয়ার্ড মনে রাখবে, সাম কিওয়ার্ডস। কিভাবে তুমি বুঝবে যে অ্যানালিটিক্যাল বা ক্রিটিক্যাল বলছে? ধরো বললো লজিক্যাল, ধরো বললো এভালুয়েটিভ, ধরো বললো ডায়াগনস্টিক, ঠিক আছে, বা ধরো বললো জাজমেন্টাল। ঠিক আছে, তো এই ধরনের যদি ওয়ার্ড থাকে এগুলো অ্যানালিটিক্যাল বা ক্রিটিক্যালের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার আমরা নেক্সট থিমে আসবো, 5 নম্বর। সবাই লিখে দিয়েছো তো? হ্যাঁ স্যার। এবার এগুলো সবগুলোই তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, মানে এক একটা প্যাসেজ দিয়ে, এবার সেটা কোন থিমে আসবে সেটা তোমরাই বলবে, আমি সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝাবো। আগে ব্যাপারগুলো লিখে নাও। নস্টালজিক অ্যান্ড রিফ্লেক্টিভ। নস্টালজিক অ্যান্ড রিফ্লেক্টিভ। নস্টালজিক শব্দটা নিশ্চয়ই জানো তোমরা, একটু সেন্টিমেন্টাল টাইপের। তো আগে লিখে নাও এটা, দিস টোন deals with memory and thought. মেমোরি অ্যান্ড থট মানে চিন্তা ভাবনার সাথে। দেখো often looking backward in time. Often looking backward in time মানে পিছনের দিকে যখন তাকাচ্ছে, পিছন ফিরে তাকানো, মানে আগেকার কোনো জিনিসপত্র নিয়ে এসে ভাবছে।
তাহলে এর দুটো পার্ট আছে। ফার্স্ট হচ্ছে নস্টালজিক। নস্টালজিক এটা কি? লেখো এ সেন্টিমেন্টাল লঙ্গিং ফর দ্য পাস্ট। মানে তুমি তোমার অতীতে নিজেকে নিয়ে গেছো মানসিকভাবে, মনে মনে। এ সেন্টিমেন্টাল লঙ্গিং ফর দ্য পাস্ট। মনে হতো যে ওই সময়টাই ভালো ছিল। ইট অফেন paints the past. It often paints the past as better or simpler than the present. Than the present. ধরো বললো যে কলেজ ডেজ ওয়ার স্পেশাল ডেজ অফ মাই লাইফ। যখন তুমি কলেজে পড়তে সেই সময়টাই ভালো ছিল। ঠিক আছে, অর্থাৎ পুরনো কোনো জিনিস ভেবে তুমি মনে করছো যে সেই সময়টাই ভালো ছিল, তো বেটার দ্যান দ্য প্রেজেন্ট, এটাকে আমরা বলি নস্টালজিক। আর রিফ্লেকটিভ ব্যাপারটা কি? রিফ্লেকটিভ ব্যাপারটা কি? এটা কোনো কিছুর ব্যাপারে চিন্তা করা, ইন্ট্রোস্পেক্ট করাও হতে পারে, যে ঠিক করলাম না ভুল করলাম। তো লেখো এখানে ডিপলি থটফুল। ডিপলি থটফুল ঠিক আছে। এবার লেখো লুকিং ইনওয়ার্ড, মানে নিজের অন্তরকে নিরীক্ষণ করা, ইন্ট্রোস্পেকশন করা যাকে আমরা বলি। লুকিং ইনওয়ার্ড or thinking seriously about past experience, about past experience to gain wisdom, মানে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে সমৃদ্ধ হওয়া। ধরো তুমি কোনো কাজ করতে যাচ্ছ, তো এই কাজের আগে কেউ না কেউ তো করেছে বা তুমি করেছো, তার এক্সপিরিয়েন্সটা কি সেটাকে জেনে নামলে কি হবে, কাজটা ভালো হবে। এই জন্য বলছে লুকিং ইনওয়ার্ড অর থিঙ্কিং সিরিয়াসলি অ্যাবাউট পাস্ট এক্সপিরিয়েন্স টু গেন উইজডম। এখানে কিওয়ার্ড কি কি থাকবে? রেমিনিসেন্ট থাকতে পারে। রেমিনিসেন্ট মানে কি? পুরনো জিনিসপত্র ভাবা, ভেবে বর্তমানের সাথে সাদৃশ্য খোঁজার চেষ্টা করা, রেমিনিসেন্ট। রেমিনিসেন্ট, SCEN, রেমিনিসেন্ট। তারপরে উইস্টফুল বা পেন্সিভ। পেন্সিভ মানে কি? থটফুল, পেন্সিভ এটসেট্রা, এই ধরনের ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে,
লিখে নাও। লিখে নাও সবাই। স্যার নস্টালজিকটা যেরকম কোনো বেটার কিছু ভাবা, রিফ্লেক্টিভটা কি কোনো নেগেটিভ কিছু ভাবা, মানে খারাপ কোনো এক্সপিরিয়েন্স? নস্টালজিকের সাথে রিফ্লেক্টিভের একটা বেসিক ডিফারেন্স আছে। নস্টালজিক হচ্ছে কোনো কিছু ভালো কিছু স্মৃতিচারণ করা, যে তোমার মনে হচ্ছে যে ওই সময়টাই ভালো ছিল। এবং দেখবে আমরা অনেক সময় যখন ফাঁকা থাকি, কোনো কাজ থাকে না, আগের পুরনো জিনিসপত্র মাথায় চলে আসে, যে সে দিনগুলো কত ভালো ছিল। তো এটাকে বলে নস্টালজিক, মানে নস্টালজিক হয়ে পড়ে। দেখবে কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হলে আমরা অনেক সময় নস্টালজিক হয়ে পড়ি, মানে পুরনো কথাগুলো মনে পড়ে যায়। ঠিক আছে? আর হ্যাঁ, রিফ্লেক্টিভ যেটা, রিফ্লেক্টিভ মানে ডিপলি থটফুল, মানে তুমি চিন্তা করছো, ইন্ট্রোস্পেকশন করা, যে কাজটা আমি করেছি সেটা ঠিক করেছি না ভুল করেছি, এটা একটা হতে পারে। লুকিং ইনওয়ার্ড, এই যে লুকিং ইনওয়ার্ড মানে কি, তোমার নিজের অন্তর্দর্শন করা। লুকিং ইনওয়ার্ড মানে তোমার নিজের অন্তর্দর্শন করা, যে যেটা করা হয়েছে ঠিক হয়েছে না ভুল হয়েছে, বা তুমি এই জিনিসটা যদি আগে কখনো করে থাকো, যেটা করতে চলেছো, সেটাকে একবার মনে করো না যে ওই সময় কি কি হয়েছিল, তার উপর বেস করে নিজের স্মৃতিচারণ করো। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম বুঝলাম। তো সুতরাং নস্টালজিকের সাথে রিফ্লেক্টিভের দুটোই পজিটিভ, নেগেটিভ কোনোটাই নয়। কিন্তু নস্টালজিকটা গুড মেমোরি, আর রিফ্লেক্টিভটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে নিজের ইন্ট্রোস্পেকশন করা, সেলফ ইন্ট্রোস্পেকশন যেটাকে আমরা বলি। মানে ঠিক হয়েছিল নাকি ভুল হয়েছিল হ্যাঁ, সেটা হ্যাঁ, নিয়ে ভাবা। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি তোমাদের কয়েকটা ছোট ছোট প্যাসেজ দেব, দিয়ে তোমরা বলবে যে এটা কোন টোনের মধ্যে আসছে। কি বললাম বুঝতে পারলে? তোমাদের আমি ছোট ছোট কিছু প্যাসেজ দেব, তোমরা সেগুলোকে বলবে। আমি প্যাসেজগুলোকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, ঠিক আছে? দেখো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, কয়েকটা ছোট ছোট প্যাসেজ পাঠিয়েছি। এই প্যাসেজগুলোকে ভালো করে পড়ো, পড়ে এর থিম বা টোনগুলোকে নিজেরাই কমেন্ট করে বলো কোনটার কি হবে। ওই গ্রুপেই তোমরা মেসেজ করো, কোনো অসুবিধা নেই। ওটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে তার নিচে লিখবে যে এটা কোন টোনে পড়ে, এবং আমি যে এই 5টা থিম আলোচনা করলাম, এই 5টার মধ্যেই আসবে ওটা। ঠিক আছে? করো তোমরা, হয়ে গেলে বলবে। সবাই পেয়েছো তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেখো। হ্যাঁ স্যার। দেখো এবার আমরা এই যে কিছু থিম বেস প্যাসেজ দেখছি, সেগুলোকে পড়ে তার থিমগুলোকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। প্রথম যে প্যাসেজটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে রয়েছে, বলছে দ্য ডন ব্রোক ওভার দ্য স্টেডিয়াম, not just as a new day, but as a testament to every drop of sweat shed in practice. When the whistle blew,
The crowd erupted in a symphony of cheers that echoed the spirit of unity. We hadn't just won a trophy, we had proven that dreams, when chased with heart, are unstoppable. অর্থাৎ এখানে বলছে যদি কোনো স্বপ্ন দেখা হয় এবং সেটাকে যদি হৃদয় দিয়ে পাওয়ার চেষ্টা করা হয় সেটা আনস্টপেবল হয়ে যায়, মানে সেটা অবশ্যই পাওয়া যাবে। তার মানে এটা একটা অপটিমিস্টিক টাইপের, তাই না? তাহলে আর সঙ্গে বলছে যে উই হ্যাড জাস্ট ওয়ান এ ট্রফি, উই হ্যাডন্ট জাস্ট ওয়ান এ ট্রফি, উই হ্যাড প্রুভেন দ্যাট ড্রিমস ওয়েন চেসড উইথ দ্য হার্ট আর আনস্টপেবল। অর্থাৎ এখানে সেলিব্রেটও করছে। তাহলে এই যে প্যাসেজটা রয়েছে এর থিমটা কি হবে? অপটিমিস্টিক অ্যান্ড সেলিব্রেটরি। ওকে, এখানে কি সেলিব্রেট করছে? এই যে আমরা অনেক চেষ্টা করেছি, সোয়েট শেড ইন প্র্যাকটিস, মানে প্রচুর প্র্যাকটিস করা হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখ, meeting began at 9 a.m. Participants occupied the chairs provided in the conference room. A report was distributed detailing the quarterly losses, which totaled 15%. No one spoke during the presentation. By 9:45 a.m. the room was empty and the lights were extinguished. তাহলে এখানে কি করা হলো? জাস্ট রিপোর্ট করা হলো, কোনো অথার নিজের কোনো মতামত দেয়নি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো? এটাকে আমরা কি বলতে পারি? ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট অ্যান্ড ডিটাচড। স্যার এটা ইনফরমেটিভ হবে? হ্যাঁ, এটা ইনফরমেটিভ হবে, মানে হ্যাঁ, যদি ইনফরমেটিভ ইনফরমেটিভ টোন হবে। ইনফরমেটিভ বলতে পারো। ইনফরমেটিভটা জাস্ট লাইক ন্যারেটিভ। এখানে যেহেতু আমি আজকে যে 5টা করালাম তার মধ্যে দিয়েছি, তো সেই হিসাবে দেখলে যদি অপশানে তোমার এই 5টা থাকে সেক্ষেত্রে ইনডিফারেন্ট অ্যান্ড ডিটাচটা তুমি এখানে সিলেক্ট করবে। এবার যদি ইনফরমেটিভ থাকে, যেটা তোমাদের আগের দিন করিয়েছিলাম, সেক্ষেত্রে ইনফরমেটিভ বলতে পারো এটা, ঠিক আছে? নেক্সট দেখো 3 নম্বর বলছে the government's new fresh air initiative is a master class in efficiency. They have decided to tackle air pollution by simply taxing the act of breathing. It is a bold strategy. Nothing motivates a citizen to go green quite like the fear of being unable to afford their next inhale. Truly, we are living in a golden age of logic. তাহলে এই যে কথাটা বলছে, সত্যিকারেই উই আর লিভিং ইন আ গোল্ডেন এজ অফ লজিক, তাহলে এটা কি একটা ব্যঙ্গাত্মক উক্তি না? মানে স্যাটারিক্যাল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? হিউমারাস অ্যান্ড স্যাটারিক্যাল। হিউমারাস অ্যান্ড স্যাটারিক্যাল, এটাকে আমরা বলতে পারি হিউমারাস অ্যান্ড স্যাটারিক্যাল। নেক্সট 4 নম্বর দেখো, while the architect use of glass creates a striking visual profile, it fails to account for the thermal demands of the local climate. The structural integrity is sound, yet the lack of communal space suggests a design philosophy that prioritizes aesthetic minimalism over human functionality. One must wonder if the building was designed to be lived or merely photographed. তাহলে এখানে তুমি কি বলবে? এখানে তো একটা আর্কিটেকচারের কে বিশ্লেষণ করছে। দেখো, দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি ইজ সাউন্ড,
Yet the lack of communal space suggests the design philosophy that prioritize aesthetic minimalism over human functionality. One must wonder if the building was designed to be lived in. মানে প্রত্যেকটা পার্টকে ভেঙে ভেঙে তার মেরিট ডিমেরিট আলোচনা করছে। দেখো, দ্য কমনওয়েলথ স্পেস সাজেস্ট এ ডিজাইন ফিলোসফি দ্যাট প্রায়োরিটাইজ অ্যাস্থেটিক মিনিমালিজম, মানে এটা কি মেরিট, আর ডিমেরিটটা কি ওভার হিউম্যান ফাংশনালিটি, মানে মানুষের কতটা কমফোর্ট হবে সেটার থেকে বেশি কতটা অ্যাস্থেটিক হবে সেই ব্যাপারে জোর দেওয়া হয়েছে। তার মানে এটা কি অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক, মানে অ্যানালিটিক্যাল ক্রিটিক আমি তোমাদের কি বলেছিলাম, প্যাসেজটাকে ভেঙে ছোট ছোট খণ্ডে বিভিন্ন স্টেটমেন্টকে অ্যানালিসিস করছে, ঠিক আছে, অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক। লাস্টেরটা 5 নম্বর, দ্য সেন্ট অফ পার্চড আর্থ আফটার এ সামার রেন অলওয়েজ ব্রিংস মি ব্যাক টু মাই গ্র্যান্ডফাদার্স পোর্চ, মানে যে সোদা মাটির গন্ধ, বৃষ্টি আসার পর মাটির একটা সুন্দর গন্ধ বেরোয় না, ওটাকেই বলছে। দ্য সেন্ট অফ পার্চড আর্থ আফটার এ সামার রেন অলওয়েজ ব্রিংস মি ব্যাক টু মাই গ্র্যান্ডফাদার্স পোর্চ। উই উড সিট দেয়ার ফর আওয়ার্স, the creak of the old wooden swing keeping time with his stories. Back then, the world felt infinite, contained entirely within the borders of that dusky backward. Now, looking at the overgrown weeds, I realize we were not just killing time, we were capturing it. তাহলে কি এখানে পুরনো দিনের স্মৃতি মন্থন করছে, তাহলে এটা নস্টালজিক অ্যান্ড রিফ্লেক্টিভ না? কারণ পুরনো দিনের স্মৃতির মন্থন করছে, তো নস্টালজিক অ্যান্ড রিফ্লেক্টিভ, নস্টালজিক অ্যান্ড রিফ্লেক্টিভ। ওকে, তাহলে তোমরা প্যাসেজগুলো পড়লে, পড়ে তার এগেনস্টে যেগুলো যেগুলো থিম তোমরা বলেছো মোটামুটি ঠিকই আছে, মোরাললেস যা যা বলেছো। তাহলে বুঝতে পারলে থিম বা টোন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। থিমগুলোকে আলোচনা করলাম, তার থিমের আমি মোট 2টো ক্লাস করালাম, আগের দিনের ক্লাসটা এবং সঙ্গে আজকেরটা, এবং লাস্টে কিছু এক্সাম্পল। ওকে, ঠিক আছে স্যার। তাহলে আমি আজকে এত পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট।